হোম অফিসের অ্যাপ্রোচটা কি হবে এটা আমরা এই মুহূর্তে কেউ জানি না। হোম অফিসের বর্তমান অ্যাটিচিউড দেখে যেটা মনে হচ্ছে যে তারা মানুষজনকে খুব সহজে কিন্তু সেটেলমেন্ট দিতে নাও চাইতে পারে। এখানে এমপ্লয়ার যদি কাজ না দেয় এটা এমপ্লয়ার দোষ করেছে। আপনি কাজ কেন দিচ্ছেন এটার জন্য বারবার যে তাকে নক করতেছেন এটা একটা এভিডেন্স। ইমেলের মাধ্যমে যে আপনি নক করেছিলেন আজ থেকে ৩, ৪, ৫ বছর আগেও করেছেন, সেই ইমেল গুলো তো রয়ে যায় সারাটা জীবন। এখানে আমার দোষটা কি? তো আমি এটার জন্য কেন পেনালাইজড হব? আমার কোয়েশ্চেনটা হইতেছে, আমি 2023 সালে জানুয়ারি মাসে স্টুডেন্ট থেকে স্কিল ওয়ার্কার ভিসা এজ এ কেয়ারার সুইচ করছি। বাট ওই জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমার প্রিভিয়াস যে এমপ্লয়ার আছে উনি আমাকে কোনো কাজ দেন নাই। তারপর আমি এমপ্লয়ার চেঞ্জ করি, নতুন স্পন্সর পাই, নতুন কেয়ার হোমে কাজ পাই। তো ওই 2023 সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক আছে। ইভেন আমি ওভারটাইমও করতেছি, সবকিছু ঠিকঠাক আছে। তো আমার কোয়েশ্চেনটা হইতেছে, আমি যখন আইএলআর অ্যাপ্লাই করব 5 ইয়ার, তখন কি ওই 7 থেকে 8 মান্থ ওইটা কি কাউন্ট হবে? তখন তখন কি ওইটা আইএলআর অ্যাপ্লাই এফেক্ট হবে? দেখুন, এই প্রশ্নটার উত্তর আমি আগেও দিয়েছি। সেটা হচ্ছে এরকম যে রেসিডেন্স রিকোয়ারমেন্ট তো 5 বছর আপনার মিট হবে, কিন্তু ওদেরকে তো এখন বলা আছে যে ওরা চাইলে এইচএমআরসির সাথে চেক করতে পারে, ওরা কিন্তু ওইগুলাও চেক করতে পারে ওই সময়টা যদি চায়। অত দূর যদি ডিগিং করতে চায় কোনো কেস ওয়ার্কার, তাহলে তো প্রবলেম হতে পারে। তাহলে আর এই মুহূর্তে এটা বলাটা খুব মুশকিল, কারণ হচ্ছে যে হোম অফিসের অ্যাপ্রোচটা কি হবে এটা আমরা এই মুহূর্তে কেউ জানি না। হোম অফিস অনেক সময় এখন পর্যন্ত 2021 সালের শুরুর দিক থেকে আমাদের ক্লায়েন্টরা স্কিলড ওয়ার্কার ভিসা নিয়ে আছে। আমি পেয়েছি অনেক ক্লায়েন্ট, আলহামদুলিল্লাহ। তো সে ক্লায়েন্টদের ইদানিং কালে সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করা হয়েছে যাদের 5 বছর পূর্ণ হয়েছে, এবং মানে তাদের কিন্তু সেটেলমেন্ট গ্রান্ট হচ্ছে। আমি তাদের ডিটেল গুলো বলতে পারবো না, কারণ এটা তো আমার বলা উচিত হবে না, কারণ হচ্ছে অন্যজনের ইনফরমেশন এভাবে আমি ওপেনলি বলতেই পারবো না। কিন্তু তাদের কিছুটা সিনারিও আপনাদের মতো, এর চেয়ে বেশি ইনফরমেশন আমি বলবো না। আহ, আলহামদুলিল্লাহ তাদেরটা গ্রান্ট হয়ে গিয়েছে। কিন্তু এখন কিন্তু এই স্কিলড ওয়ার্কার থেকে সেটেলমেন্টে যারা যাচ্ছে এটা প্রথম দিকের ব্যাচ। এনারা প্রথম দিকে হোম অফিস, টু বি অনেস্ট, আমি অফিসিয়ালি না বললেও আনঅফিসিয়ালি কথা বলতেছি, প্রথম দিকে সবকিছু খুব ইজি থাকে। প্রথম দিকে যে কোনো একটা রুট, যে কোনো একটা ব্যাপার যখন প্রথম বেশ কিছু অ্যাপ্লিকেশন তারা কেন জানি খুব লাইটলি দেখে। তো সেইগুলা পিরিয়ড এখন চলতেছে, কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন তো আরো 2-1 বছর পরে, তখন কিন্তু অনেকে অ্যাপ্লাই করবে সেটেলমেন্টের জন্য। এবং হোম অফিসের বর্তমান মানে তাদের অ্যাটিচিউড দেখে যেটা মনে হচ্ছে যে তারা মানুষজনকে খুব সহজে কিন্তু সেটেলমেন্ট দিতে নাও চাইতে পারে। তারা কাউকে না মানে কোনো না কোনো ছুতানাতায়, কোনো না কোনো ইস্যু ধরে সেটেলমেন্ট কিভাবে রিফিউজ করা যায় সেটা কিন্তু তারা অ্যাটেম্প নিতে পারে যখন টু মেনি সেটেলমেন্টস অ্যাপ্লিকেশন উইল বি দেয়ার। ঠিক আছে? সো সেটা সমূহ সম্ভাবনা আছে, এইটুকুই আমি বলতে পারি। গ্যারান্টি দিয়ে এই মুহূর্তে আমি বলতে পারবো না, বা কেউই বলতে পারবে না ফিউচারে তারা কি অ্যাপ্রোচ নিবে এনাদের জন্য, যারা শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য কোম্পানির দোষের জন্য কয়েক মাস ঠিক মতো কাজ হয় নাই। একটা কোম্পানির লাইসেন্স গেলে 60 days এর লেটার আসতেও তো বেশ কয়েক মাস লাগে। ওই কয়েক মাস একটা মানুষ তো বসেই থাকে, কাজ খুঁজতে থাকে। সেই সময় তো কোথাও তার ট্যাক্সও যায় না, কিছু যায় না। কিন্তু ওই 5 বছরের পিরিয়ডের মধ্যে ওইটাও তো একটা পিরিয়ড। তো ওই সময়গুলা যদি লেজিটিমেট এক্সপ্লেনেশন থাকে, যদি হোম অফিস ওটার জন্য কামব্যাক করে, কোয়েশ্চেন করে, এগুলা যাতে লেজিটিমেট ইয়েতে অ্যাপ্লাই করা মানে মানে ইয়ে করা যায়, রেসপন্স দেওয়া যায় হোম অফিসকে, সেটা থাকতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, এটা আমি অনেক আগ থেকে সবাইকে বলে আসি, যখন কাজ দিত না 1, 2, 3 বছর আগে মানুষ এই প্রশ্ন বেশি করতো যে আমি আসছি আমাকে কাজ দেয় না। আমি শুধু সবাইকে বলতাম, আমার ক্লায়েন্টদেরকেও সবসময় বলতাম, এখন এই কথা আরেকবার বলি, যে যদি কাজ না দেয় এটা আপনারা কি করবেন, বারবার ওদেরকে ইমেল করতে থাকবেন যে আমাকে কাজ দাও, কাজ দাও, আমাকে আহ, আমি তো রেডি বসে আছি, আমি তোমার সাথে আমার ডিল হয়েছে, আমাকে কাজ দিবা, তুমি কেন দেরি করতেছো, আমি ট্রেনিং এ বলছো, ট্রেনিং এ গেছি। মানে ওকে আপনি কাজের জন্য খুব বেশি নক করতেছেন বারবার। এখানে ও যদি কাজ না দেয়, এমপ্লয়ার যদি কাজ না দেয় এটা এমপ্লয়ার দোষ করেছে। আপনি কাজ কেন দিচ্ছেন এটার জন্য বারবার যে তাকে নক করতেছেন এটা একটা এভিডেন্স। ইমেলের মাধ্যমে যে আপনি নক করেছিলেন আজ থেকে 3, 4, 5 বছর আগেও করেছেন, সেই ইমেল গুলো তো রয়ে যায় সারাটা জীবন। সেই ইমেলের এভিডেন্স হয়তো বা কোনো একদিন আপনার কাজে লাগতে পারে, যে এটা আমি তো রেডি হয়ে বসে আছি কাজ করার জন্য, আমি তো অন্য কিছু করিনি, আমি এখানে তো ল ব্রেক করে থাকি নাই, আমাকে সে কাজ দেয় নাই, আমাকে এত মাস মানে বসিয়ে রেখেছে, এখানে আমার দোষটা কি? তো আমি এটার জন্য কেন পেনালাইজড হব? তো
তো এইটা আমরা হয়তোবা কোনো এক সময় আর্গুমেন্টে আনতেও পারি, কারো জন্য এগুলো লাগতে পারে। এজন্য ওই সময় আমি সকল সময় সবাইকে বলতাম যে, "আপনারা কিন্তু নক করা ছাড়বেন না। কাজ দিচ্ছে না এটা তো জোর করে নিতে পারবেন না। আপনি যা বলছেন তুমি কাজ না দিলেও তোমার এখানে আমি এখন কাজ করব মানে জোর করেই কাজ করব। আমি এখন এখানে মাটি কাটবো তোমার রেস্টুরেন্টে বা তোমার এই কাজ করব। তুমি কাজ দাও নাই আমি খামাখা আইসা রেস্টুরেন্টে ধোয়া মোছার কাজ করতে থাকি। কিছু একটা এটা তো আপনি করতে পারেন না। কারণ এই সুযোগ সে যদি না দেয় আপনি করবেন কোত্থেকে? তো আপনি যে নক করেছিলেন এই এভিডেন্স গুলো আমি চাই। যে এইটা in some point we may use it as a legal argument before the court maybe ঠিক আছে? তো এইগুলা থাকলে আমরা will see কি হয়। ইনশাআল্লাহ এইভাবে আমি ডিল করার জন্য আগে থেকেই বলি। এটা আপনারা কন্টিনিউ করে যাবেন। যাদের কাজ না দেয় এখনো কিন্তু আপনারা এটাই করবেন। ঠিক আছে? আশা করি মোটামুটি প্রশ্ন উত্তর পেয়েছেন।